চিন্তা করিস না, আমি আছি তো নাকি। ওর বাপ পুত্রে খবর দিছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিচ্ছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন যা খুশি তা করবেন। এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা থাকতে সাত্তারের জমির দিকে ছিল তাকাইতে পারবেন না। খবরদার করে দিলাম, যদি সাত্তারের জমির দিকে আর একবার গেছেন তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম কইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হয়েন না, আপনার সাথে দূরে কথা ছিল। আচ্ছা তারাই তো পারবে। সাত্তার বাইরে যাইবো না, সাত্তার এখানেই থাকবো। যা বলার সাত্তারের সামনে বলেন। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন, 2 মিনিট আমার লোক একটু কথা কর। সত্তার, তুই একটু বাইরে যা যা। আচ্ছা যা, কি করে আমি শুনে তোরা ডাক দিলাইস। কোন চেয়ারম্যান সাহেব, আপনি তো সবই জানেন, আপনার জামাই তো 17 ভাগের বাড়ি দখল করছি, এখন আবার আপনি 7 পক্ষ নিয়ে হার্ট শুরু করছেন কেন? হ্যাঁ মিয়া, হাড্ডের দিব কি করবো? আপনারে আবার কথা কি ছিল যে সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, ডিজেল টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমার সাথে করে নিয়ে নিন 50,000। সাত্তারে বুঝুম বাজুম বুঝাই দিবেন, এই বাগানের মালিক আমার বাপ, ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাক ভাবে বুঝাই দিবেন ওটা। 50 ঠিক আছে, বুঝলে না? একদম চিন্তা করিস না, টাকা যেহেতু পাই গেছি, সাত্তারের আর ওই বাগানের আশেপাশে যেতে দিব না, কোনো টেনশন নেই। जो खुदा निकला मैं ढूंढने চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাকবে এত টাকার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার। মুখের উপরে কথা কস, মূর্খ। এটা তুই বুঝ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ কস কেন তুই? ঘুষ কম না দিলে কি কম? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। जब वफा निकला मैं ढूंढने জামালাতে একটা বাচ্চে, जब वफा তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে থেকে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো, হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসকি খেয়ে গেছি। তোর বাপ এটা করছে নাকি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে, মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন। বেদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? এই লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন কয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস, তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শুধু জেলে বরম না, তার আগে পিঠা তোর আব্বা ভেঙে দিন। শুনছস শুনছস কি কইতেছে? আমার সামনেই তোরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব। তোর হাত পা ভেঙে দিলে কি হবো? তুই পঙ্গু হয়ে যাবি, আর পঙ্গু হয়ে গেলে এত সুন্দর বউ কোনো পঙ্গু জামাইয়ের ঘরে থাকবে না। আর তোর বোন, তোর বোনটা যে ফেরত দিয়ে গেছে, তোর বোন জামাই জীবনেও তোর বোনের ফেরত নিবে না। আর সব শেষ কথা হইতেছে, সারা জীবন তোর জেলখানায় পয়সা কাটবে। তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না, বুঝা কম। না, मैं ढूंढने को जमाने এই তো বুঝদার মানুষের মতো কথা। শোন, তুই হচ্ছিস সহজ সরল মানুষ, এসব ঝামেলা যাওয়ার দরকার নেই। যা, আমি বাড়িতে যা, আমি তোর সাথে পরে কথা কমু। যা মন খারাপ করিস না, যা। শোন, তোর বাপ দুটারে কিন্তু আমি ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিচ্ছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু একদম। কি করছি দেখছো? দিনের রাত বানায় দিছিস।